কয় গোলাম আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ চাও, কারণ ক্ষমা করনেওয়ালা একমাত্র আমি রব। আমি রব ছাড়া তোমার গুনাহ কেউ ক্ষমা করতে পারবে না। ও বান্দা বান্দির দল, কোন টাইমে দুনিয়ার জমিন থেকে আপনি চলে যাইবেন, আমি চলে যাইব কোনো গ্যারান্টি নাই। আমার হাতে একটা ঘড়ি আছে, ঘড়ির নির্দিষ্ট একটা মেয়াদ আছে, কি বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, প্রত্যেকের গায়ে একটা করে কাপড় আছে, এই কাপড়টা কতদিন পর্যন্ত লাস্টিং করবে একটা নির্ধারিত মেয়াদ আছে, অথচ আপনার আমার কোনো খবর নাই। এই যে বসলাম, বসা থেকে উঠার কোনো ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ কয় গোলাম দুনিয়ার জমিন থেকে তোকে বিদায় হওয়া লাগবে রে বান্দা। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও। ও বান্দা তুমি ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি করব না। আল্লাহর বান্দা 40 বছর পর্যন্ত সনাম 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 জপতেছে, সনাম কে নাই, কেউ নাই। এবার আল্লাহর বান্দা হঠাৎ করে জবান ভুল দিয়া, ভুলে জবান থেকে বের হয়ে গেছে সমাদ। আল্লাহু আকবার। সমাদ শব্দটা যেই মাত্র বান্দার জবান থেকে বের হইছে, সাথে সাথে আসমানের মালিকের পক্ষ থেকে আওয়াজ, লাব্বাইকা ইয়া আব্দি। ও আমার বান্দা তুই আমাকে কেন ডাকলি? ও বান্দা তুই কেন ডাকলি বল? আমি সমাদ, আমি তোর রব, আমি সমাদ তোকে বানাইছি। ও বান্দা তুই কেন আমাকে ডাকলি? বান্দা বলে হায় হায়, 40 বছর পর্যন্ত সমাদ সনাম সনাম ডাকলাম, 40 বছর পর্যন্ত সনাম একটা জবাব দেয় নাই, বলে আমি সমাদ বললাম। 40 বছর পরে সমাদ বলার কারণে যিনি আবার ডাকে সাড়া দিছে, আসলেই তিনি আমার রব, তিনি আল্লাহ আমাকে বানাইছে। এই জন্য আল্লাহ কয় গোলাম তুই কোন বংশের, আমি আল্লাহর কাছে ভ্যালু নাই। ও বান্দা তুই কোন বংশের, আমি আল্লাহর কাছে এগুলোর কোনো ভ্যালু নাই। বান্দা তুমি কত টাকার মালিক, আমি আল্লাহ এগুলোর দিকে তাকাই না। ও বান্দা আমি আল্লাহ তোর অন্তরের দিকে তাকাইয়া আছি। আনা ইনদা জন্নি আব্দি বি, আমার বান্দা আমি আল্লাহর উপরে যেই ধারণা করবে, আল্লাহ কয় আমি বান্দার সাথেও সেই মুআমেলা করে নেই। ও বান্দা তুই যদি আমি আল্লাহকে গফফার মনে করে ডাক দিতে পারো, আমি আল্লাহ তোকে ক্ষমা না করে পারি না। ও বান্দা আর গুনাহ করিস না, নাফরমানি করিস না। নাফরমানি করতে 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 তোর জীবনটা শেষ করে দিলি। ও বান্দা ফিরে আয়, আমি আল্লাহর কাছে ক্ষমা চা। জাহান্নামের আযাব থেকে বান্দা তুই ক্ষমা চা, কবরের আযাব থেকে ক্ষমা চা। ও বান্দা তুই ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তোর গুনাহকে মাফ করতে দেরি করব না। ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। हर गोरी दे के तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। আল্লাহ চাই বলে গোলাম দুনিয়ার বান্দার কাছে চাইবা যত বেশি, বান্দা তত বেজার হয়। আর আমি আল্লাহ তাআলা এমন করব। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহকে যত বেশি ডাকবি, যত বান্দা তুই আমি আল্লাহর কাছে ক্ষমা চাবি, আমি আল্লাহ বান্দা তোর প্রতি তত বেশি মায়া হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ কয় গোলাম আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো চাও,
কারণ তোমাকে ক্ষমা করার মালিক একমাত্র আমি রব। ও আল্লাহর বান্দারা, এই জন্য হাঁটা চলাফেরায় সব সময় বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। ও আল্লাহ আপনার মতো ক্ষমাকারী আর কেউ নাই। ও আল্লাহ আপনার মতো মাফকারী আর কেউ নাই। ও আল্লাহ আপনার মতো দয়াকারী আর কেউ নাই। আল্লাহ কয় গোলাম, দেওয়ার মালিক একমাত্র আমি রব। এই জন্য তোমরা আমি আল্লাহর কাছে চাও। দুনিয়ার যত দেনেওয়ালা বান্দা হোক না কেন, দুনিয়ার বান্দাগুলো সব হলো দরিদ্র, একমাত্র ধনী হইলাম আমি আল্লাহ। কি বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का कम है, अल्लाह अल्लाह ইচে শিরিন স্তনাম শেরো শাকর মিকুনাত জানাম তামাম। আল্লাহ কয় গোলাম, দুনিয়ার বান্দার দরজা 24 ঘন্টা খোলা থাকে না। 24 ঘন্টার ভিতরে মাত্র 1 ঘন্টা অথবা বড় জোর 2 ঘন্টা খোলা থাকে। এই আপনাদের এলাকার ভিতরে, আপনাদের জামালপুর এলাকার ভিতরে কোনো বান্দা যদি ধনী হয়ে যায়, কোনো বান্দা যদি জামালপুরের ভিতরে 1 নাম্বার ধনী হয়ে যায়, ও আল্লাহর বান্দার আমলের নিয়তে শুনে নেন, ও আল্লাহর বান্দা এবার নোটিশ জারি করে দিবে, সকাল 10টা থেকে 11টা পর্যন্ত অথবা বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত আমার সাথে দেখা করতে পারবা, আমার অফিসে একান্ত আমার সাথে কথা বলতে পারবা। তবে সাবধান, 24 ঘন্টা আমার সাথে সুযোগের কোনো সময় নাই, কারণ আমি বড় ব্যস্ত, আমি বড় ব্যস্ত। আল্লাহ কয় গোলাম, সারা দুনিয়াটা আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ বানানেওয়ালা রব। সারা দুনিয়া আমি আল্লাহ পালনেওয়ালা, সারা দুনিয়ার মানুষকে আমি খাওয়াই। ও বান্দা বান্দির দল, শুধু মানুষ না, প্রাণীদেরকে পর্যন্ত আমি আল্লাহ লালন পালন করি। জঙ্গলার ভিতরে বাঘ, জঙ্গলার ভিতরে হরিণ, জঙ্গলার ভিতরে সিংহ, ও বান্দা সেখানে কে খাবার পৌঁছায়? আল্লাহ কয় গোলাম, আমি আল্লাহর দয়া পর্যন্ত সেখানে ওই হরিণের সামনে খাবার পৌঁছায়া দেই। আল্লাহ কয় গোলাম, হরিণের চাইতে তুমি আমি আল্লাহর কাছে দামি। ও বান্দা বান্দির দল, সিংহর চাইতে তুমি আমি আল্লাহর কাছে বড় দামি, কারণ আমি আল্লাহ হরিণের জন্য জান্নাত বানাই নাই, সিংহের জন্য জান্নাত বানাই নাই। ও গোলাম, তোমাকে বড় আদর করে জান্নাত বানাইছি। জান্নাতের এত নিয়ামত, এত নিয়ামত আল্লাহ হাদিসে কুদসির মধ্যে জানায় দেয়, ও আমার বান্দা বান্দির দল, জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত রাখলাম, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশারিন আল হাদিস। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানায় দেয়, ও গোলাম, জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত আমি আল্লাহ তোমার জন্য রাখছি, কারণ আমি আল্লাহ তোমাকে বড় আদর করে বানাইছি। বান্দা, দুনিয়ার জমিনে না দেখিয়া তুমি নামাজ পড়েছো, না দেখিয়া রোজা রাখছো। রোজাদার বান্দা আল্লাহর জন্য বড় দেওয়ানা। রোজাদার বান্দা মাগরিবের 10 মিনিট আগ মুহূর্তে আল্লাহর প্রিয় বান্দাকে যদি 1 কোটি টাকা দেওয়া হয়, আর যদি বলে তুমি রোজাটা ভঙ্গ করে ফেলো, আল্লাহর বান্দা বলবে না না না, 1 কোটি না, যদি পুরা দুনিয়া আমার নামে তুমি লিখে দাও, আমি আল্লাহর আদালতে আমি মামলা খেয়ে যাব, আমি এই রোজা ভঙ্গ করতে পারি না। ঠিক কিনা জোরে বলে? এই জন্য মুসলমান ইমানদার যুবক ভাই, আল্লাহ জানায় দেও গোলাম, রোজা তুই আমার জন্য রাখছো, আর রোজাদারের
প্রতিদান স্বয়ং আমি আল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। ভিন্ন রায়াতের মধ্যে বলেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। নবী জানাইয়া দে ও উম্মতের দল, রোজাদার বান্দা রোজা রাখে আল্লাহর জন্য, আর স্বয়ং আল্লাহ নিজে রোজাদারের প্রতিদান হয়ে যায়। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার যুবক ভাই, এই জন্য ক্ষমা চাওয়ার দরকার আছে। আমরা এখানে যারা বসছি, যারা বয়ান করতেছি, যারা বয়ান শুনতেছি, কম বেশি সবাই আমরা গুনাহগার, কি বলেন ঠিক কিনা? আল্লাহ কয় গোলাম, সেই বান্দা গুনাহ করিয়া আবার আমি আল্লাহর কাছে তওবা করে, ও বান্দা জমিনের ভিতরে ওই বান্দার দাম আমি আল্লাহর কাছে বড় বেশি। আর যেই বান্দা অহংকারী বাপ নিয়া ঘুরে, বান্দা গুনাহ করে আর আমি আল্লাহর দিকে ফিরে না, আল্লাহ কয় গোলাম, আমি আল্লাহ যেমন বড়, কবরের আযাবও কঠিন বড় রে বান্দা। ও বান্দা, কবরের আযাব তুমি সহ্য করতে পারবা না। এই জন্য আল্লাহ মায়া ডাক দিয়ে বলে, আমার বান্দা বান্দির দল, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, ও আমার বান্দা বান্দির দল, দুনিয়া থেকে তোমাকে কবরে যাওয়া লাগবে, কবর থেকে আবার তুমি হাসরের ময়দানে উঠা লাগবে। ও বান্দা, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার সাথে ইনসাফের সাথে বিচার করব। ও বান্দা বান্দির দল, দুনিয়ার বিচারকের মতো বিচার করব না, কারণ দুনিয়ার বিচারকরা ইনসাফের সাথে বিচার করতে পারে না। টাকার অঙ্ক যত বেশি, ওই বান্দার পক্ষে রায় চলে যায়, কি বলেন ঠিক কিনা? কই কিও, আমি তো তোমাকে ৫,০০০ টাকা দিলাম, ৫,০০০ টাকা দিয়া তুমি বলছো আমার পক্ষে রায় দিবা। কয় তুমি ৫ দিছো, তুমি যেই বান্দার ব্যাপার আমি রায় দিলাম, সে দিল ১০, কি করবে? ৫-এ ৫ দিল আমাকে ১০-এ, কি বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার যুবক ভাই, ও আল্লাহর বান্দারা পায়ে হাত দিয়া বলিয়া যায়, সবাইকে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া লাগবে। কোন দিন কোন টাইমে আপনার আমার সামনে আজরাইল চলে আসবে আমরা কেউ বলতে পারি না, কি বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, এই জন্য গাড়িতে বসে আছেন কোনো বাধা নাই, বাড়িতে বসে আছেন কোনো বাধা নাই, চাকুরিতে বসে আছেন কোনো বাধা নাই, ২৪ ঘন্টা আল্লাহর নিকট ইস্তেগফার করেন আর গুনাহের জন্য ক্ষমা চান। আল্লাহ, আমার মতন গুনাহগার কেউ নাই, ও আল্লাহ আমার মতন নাফরমান কেউ নাই। আল্লাহর নবী বলেন, যেই বান্দা নিজেকে নিজে ছোট বানাইয়া দেয়, আল্লাহ তাআলা ওই বান্দাকে মানুষের আদালতে বড় বানাইয়া দেয়। মুসলমান ইমানদার যুবক ভাই, ৪ মাযহাবের ইমাম, ৪ ইমাম, চতুর্থ নাম্বার ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। কে সেই ইমাম আহমদ ইবনে হাম্বল? বলে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন ব্যক্তি, যিনি তার জীবনটা হাদিস স্মরণের জন্য, হাদিস সংরক্ষণের জন্য পুরো জীবনটা বিলীন করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানেই খবর শুনছে হাদিস বলে, সেখানে দৌড়ায় গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও জগতের মানুষ শুনে নাও, আমার একটা সফরের ওয়াকিয়া তোমাদেরকে শোনাইতেছি। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একবার সফরে বের হয়ে গেলাম। সফর করতে 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 এমন একটা এলাকায় চলে গেলাম, সেই এলাকার মানুষেরা আমি আহমদ ইবনে হাম্বলকে চিনে না, আমিও তাদেরকে চিনি না। আল্লাহর বান্দা বলে, আবার আমি ওইখানে পৌঁছার পর এশারের নামাজের জামাতের সময় হয়ে গেল। আমি মসজিদে ঢুকিয়া এশারের নামাজ জামাতের সাথে আদায় করলাম। এশারের নামাজ আদায় করার পর মসজিদের ভিতরে আমি অবস্থান নিলাম। এবার মসজিদের খাদেম কিছুক্ষণ পর ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আপনি কে? আপনার কি পরিচয়? বলে, আমার নাম অমুক, আমি অমুক এলাকা থেকে আসলাম। কয়, আপনি তো আমাদের এলাকার মেহমান, তবে আমাদের এলাকার মসজিদে পরিচিত ব্যক্তি ছাড়া কাউকে জায়গা দেওয়ার কোনো নিয়ম নাই, আপনি মসজিদ থেকে বের হয়ে যান। এবার আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হওয়ার পর জিজ্ঞাসা করলেন, আশেপাশে বাজার কোথায় পাওয়া যায়?
মনে করেন আপনাদের সরিষাবাড়ি এলাকায় আসলো, এবার মসজিদ থেকে বের করার পর এবার বাজারের দিকে রওনা দিল। ভোর রাত্র চলে গেছে, বাজারে পৌঁছতে পৌঁছতে বাজারে পৌঁছাইয়া গভীর রাত্রি থেকে একটা দোকানদার যুবক রুটি বানাইতেছে, আর কয়েকজন এরকম ভাবে দোকানের কাস্টমার বসে রুটি খাইতেছে। আল্লাহর বান্দা তাকাইয়া বলে, যুবক, তোমার দোকানের ভিতরে আমি অল্প সময় মেহমান হইতে চাই, দিনের আলো চলে আসলে আবার তোমার এখান থেকে চলে যাব। যুবক বড় খুশি হয়ে গেল, বলে আলহামদুলিল্লাহ, ও আল্লাহর বান্দা, আপনি আমার দোকানে মেহমান হয়েছেন, এর চাইতে খুশ কবই আর হতে পারে না। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিনে এমন অনেক আল্লাহর বান্দা আছে মেহমান পাইলে বড় খুশি হয়, আবার অনেক আল্লাহর বান্দা আছে মেহমান পাইলে বড় বেজার হয়। ঠিক কিনা জোরে বলে? বিয়াইকে বাজারে দেখিয়া বিয়াই আরেক গলি দিয়ে হাটে আছে কিনা নাই? বিয়াই সামনে আসলে আমার পকেট থেকে 100 টাকা খরচ হয়ে যাবে, আর 100 টাকার সাথে আর 100 টাকা মিলাইলে আগামীকালকে বাজার চলে যাবে। আছে কিনা নাই? আপনাদের এলাকার মানুষ বড় আলহামদুলিল্লাহ ভালো। আমি আমাকে ব্রাহ্মণবাড়িয়ার বিবাড়িয়ার কথা বলতেছি। হায় হায়, মেহমান পাইলে বেজার, অথচ আল্লাহর নবী জানাইয়া দে, ও উম্মতের দল, মেহমান পাইয়া যদি মেহমানের কদর তুমি করতে পারো, আল্লাহর রহমত তোমার ঘরে আসবে, কোনো সন্দেহ নাই। তুকু যাও সুন্নতে আহমদ কুজা, তুকু যাও সুন্নতে আহমদ কুজা, বা মোহাম্মদ কইবো আদিলিস বতরা কার শৈতা মি কুনি নামত ওয়ালি গরওয়ালি ইলানো তাজ হে বরওয়ালি। মেহমান পাইলে খুশি হইবেন, সম্মান দিয়া মেহমানকে কদর করবেন। আল্লাহ কয়, গোলাম, তুমি যেই 2000 টাকা তোমার পকেটের ভিতরে রাখছো, ফ্যামিলির সদস্যদের জন্য রাখছো, এবার মেহমান পাইয়া 2000 টাকা তুমি খরচ করেছো। ও বান্দা, তুমি জেনে নেও, তোমার 2000 টাকার পরিবর্তে আমি আল্লাহ চাইলে 4000 টাকার মালিক তোমাকে বানাইয়া দিতে পারি। কি বলেন ঠিক কিনা? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदाबाज, बहर कारी के बाशी बा खुदाबाज। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের রুটি বানানোওয়ালা যে চুলার পাশে শীতের রাত্রে বসে বসে ওই চুলার গরম নিতেছে। এবার তাকাইয়া দেখে যুবকের জবানটা নড়তেছে। যুবক জবান দিয়ে যেন কি বলতেছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এবার যুবককে ডাক দেয়, বলে, যুবক, তোমার থেকে একটা জিনিস জানতে চাই। বলে, হযরত, কি জানতে চান? এতক্ষণ পর্যন্ত কি ব্যাপার? তোমার জবান দিয়ে তুমি কি বলতেছো আমি একটু জানতে চাই। যুবক চোখের পানি সারিয়া বলে, হযরত, আমি আবার রবের কাছে আমি গুনাহ থেকে মাফ চাইতেছি, আমি ইস্তেগফার পড়তেছি, ইস্তেগফারের আমল করতেছি। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, যুবক, এই ইস্তেগফারের দ্বারা তুমি কি ফজিলত পাইলা? যুবক ডাক দিয়ে বলে, হযরত, আমি আল্লাহর কাছে যা চাইছি আমার আল্লাহ সব দোয়া কবুল করে নিছে। আল্লাহু আকবার। তবে একটা দোয়া এখনো কবুল করে নাই, একটা দোয়া এখনো পর্যন্ত কবুল করে নাই। আহমদ ইবনে হাম্বল বলে, কোন সেই দোয়া তোমার কবুল করে নাই আমাকে বলো। বলে, হযরত, আমি জানতে পাইলাম বর্তমান জমানার ইমাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার এলাকা থেকে অনেক দূরে ওনার বাড়ি।
আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, ও আমার রব, যদি আহমদ ইবনে হাম্বলকে আমি কাছে পাইতাম, আল্লাহর বান্দার সাথে আমি একটু মুসাফাহা করতাম, আল্লাহর বান্দার কপালের ভিতরে আমি চুমু খাইয়া বরকত নিতাম। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি সারিয়ে বলে, যুবক, তোমার তো আল্লাহ কবুল করে নিছে। সেই আহমদ ইবনে হাম্বলের জন্য তো এই দোয়া করতেছো। ও যুবক, আমি হইলাম জমানার ইমাম, আয় আয়, দেরি করিস না, আবার সাথে বুকটা লাগাইয়া দে। ও যুবক, তোর দোয়া আল্লাহ কবুল করে নিছে। দোয়ার বরকতে আল্লাহ তোমার দোকান পর্যন্ত আমাকে আল্লাহ পৌঁছায় দিছে। আল্লাহু আকবার। জন্য ও আল্লাহর বান্দারা, সময় পাইলে ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পড়লে কি লাভ? নবী বলেন কমাস কম 3টা লাভ আল্লাহ দান করে দেয়। আল্লাহর নবী বলেন, মান লাজিমাল ইস্তেগফার, যেই বান্দা তার জীবনের আমলে ইস্তেগফারকে লাজিম করে নেয়, মানে আবশ্যকীয় করে নেয়, আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ইস্তেগফার ছাড়বো না। আল্লাহর নবী বলেন, ও উম্মতের দল, 3টা ফায়দা আল্লাহ তাআলা দিয়া দেয়। 1 নাম্বার, মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন যায়্যিকিম মাখরাজা, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য সংকীর্ণ রাস্তাকে আল্লাহ প্রশস্ত বানায় দেয়। আল্লাহু আকবার। আল্লাহর সেই ক্ষমতা আছে কিনা নাই? এ সরিষাবাড়ির মুসলমান জোরে বলেন, আছে কিনা নাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কাদরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার, হামদুলাকাশ শুকরুলাকা ইয়া জুলমিনান, হাজিরি ইয়া নাজিরি বরহালেমান। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার যুবক, আল্লাহর নবী বলেন, উম্মতের দল, 1 নাম্বার ফায়দা, 24 ঘন্টা তুমি যদি ইস্তেগফারের আমল চালাইয়া নিতে পারো, আল্লাহ তাআলা তোমার সংকীর্ণ রাস্তাকে প্রশস্ত বানায় দিবে। ও বান্দা, তুমি যেই লাইনে সংকীর্ণ, তুমি মালের লাইনে সংকীর্ণ হইতে পারো, তুমি ক্ষমতার লাইনে সংকীর্ণ হইতে পারো, ও বান্দা তুমি যেই কোনো লাইনে সংকীর্ণ হইতে পারো, আল্লাহর নবী বলেন, উম্মতের দল, 1 নাম্বার তোমার সংকীর্ণ রাস্তাকে আল্লাহ প্রশস্ত করে দিবে। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়্যিকিম মাখরাজা ওয়া মিন হাম্মিন ফারাজা। আল্লাহর নবী বলেন, 2 নাম্বার ফায়দা আল্লাহ তোমাকে দান করবে। ও উম্মতের দল, তোমার পেরেশানি আসতেই পারে, পেরেশানি থাকতেই পারে, আল্লাহর নবী বলেন, তুমি যদি ইস্তেগফার করার মতো করতে পারো, তোমার পেরেশানির রাস্তা আল্লাহ দূর করে দিবে। 3 নাম্বার ফায়দা, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবী বলে, ও উম্মতের দল, 3 নাম্বার ফায়দাটা ভালো করে বুঝে নাও। নবী বলে, 3 নাম্বার ফায়দা, তুমি যদি ইস্তেগফার করার মতো করতে পারো, আল্লাহর নবী বলেন, এমন জায়গা থেকে আল্লাহ তোমাকে রিজিক দিবে বান্দা, তুমি কল্পনাও করতে পারো না। আল্লাহর সেই ক্ষমতা আছে কিনা নাই? কল্পনা নাই। জামালপুরের মানুষ, আপনি ঢাকা শহরে গেলেন, হঠাৎ করে একটা দোকানে বসলেন, আল্লাহর একজন বান্দা এসে বলতেছে, ভাইজান, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আপনার আজকে মেহমানদারি করতে চাই। কই, ভাই না, লাগবে না। তারপরে জোর করে আপনাকে এই বাজারের 1 নাম্বার মিষ্টি, আরো যত ফল আছে সব খাওয়াইলো। মনে বসে চিন্তা করলেন, কি ব্যাপার, আল্লাহর বান্দাকে আমাকে চিনো নাকি? প্রশ্ন করলেন, ভাই আপনি কি আমাকে চিনেন? কয়, না, আমি আপনাকে চিনি না। আপনাকে দেখতে আপনাকে আমাকে পুরোপুরি আমার বাবার মতো দেখা যায়। আমার তো বাবা নাই, দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আপনাকে দেখতে পুরোপুরি আমার
বড় ভাইয়ের মতো দেখা যায়, আমার চাচার মতো দেখা যায়। এই জন্য আমার মনটা চাইছে আপনাকে একটু খেদমত করতাম। ও আল্লাহর বান্দা, আসলে মূল উদ্দেশ্য এটা না। আল্লাহ আপনার রিজিক সেখানে রাখছেন, এই জন্য আল্লাহ আপনাকে সেখানে পৌঁছে দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? এই জন্য ইস্তেগফারের আমল, ও এলাকার মা বোনেরা ভালো করে শুনে নেন। ও সরিষাপুরের মা, ও সরিষাবাড়ি এলাকার মা, বাড়ির কাজ করেন কোনো বাধা নাই, ঘরের কাজ করেন কোনো বাধা নাই, স্বামীর খেদমত করেন কোনো বাধা নাই। বাড়ি আপনি ঘর উঠান, ঝাড়ু দেন, ঝাড়ু দেওয়া অবস্থায় আল্লাহর পাকে আল্লাহর নিকট ইস্তেগফারের আমল করেন। আপনি থালা বাসন মাজতেছেন, ও এলাকার মা, আপনি ইস্তেগফারের আমল করেন। আপনি ভাত পাকাইতেছেন, ভাত পাকানো অবস্থায় আল্লাহর নিকট ইস্তেগফার করেন। আপনি সন্তানকে দুগ্ধপান করাইতেছেন মা, আপনি সন্তানকে দুগ্ধপান করানো অবস্থায় টিভি সিরিয়ালের দিকে না তাকাইয়া আপনি আল্লাহর নিকট ইস্তেগফারের আমলকে চালাইয়া নেন। আপনাকে আপনার সন্তানকে দামি বানাইয়া দিবেন আমার আল্লাহ। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতেরাজ সদ সালে তো হাত বেরিয়া। আল্লাহ কয় গোলাম, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ চাও, কারণ ক্ষমা করনে ওলা একমাত্র আমি রব। আমি রব ছাড়া তোমার গুনাহ কেউ ক্ষমা করতে পারবে না। ও বান্দা বান্দির দল, কোন টাইমে দুনিয়ার জমিন থেকে আপনি চলে যাইবেন, আমি চলে যাইব, কোনো গ্যারান্টি নাই। আমার হাতে একটা গড়ি আছে, গড়ির নির্দিষ্ট একটা মেয়াদ আছে। কি বলেন, ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, প্রত্যেকের গায়ে একটা করে কাপড় আছে। এই কাপড়টা কতদিন পর্যন্ত লাস্টিং করবে একটা নির্ধারিত মেয়াদ আছে, অথচ আপনার আমার কোনো খবর নাই। এই যে বসলাম, বসা থেকে উঠার কোনো ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ কয় গোলাম, দুনিয়ার জমিন থেকে তোকে বিদায় হওয়া লাগবে রে বান্দা। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও। ও বান্দা, তুমি ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি করব না। আল্লাহর বান্দা 40 বছর পর্যন্ত সনাম 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 জপতেছে, সনাম কে নাই, কেউ নাই। এবার আল্লাহর বান্দা হঠাৎ করে জবান ভুল দিয়া, ভুলে জবান থেকে বের হয়ে গেছে সমাদ। আল্লাহু আকবার। সমাদ শব্দটা যেই মাত্র বান্দার জবান থেকে বের হইছে, সাথে সাথে আসমানের মালিকের পক্ষ থেকে আওয়াজ, লাব্বাইকা ইয়া আব্দি। ও আমার বান্দা, তুই আমাকে কেন ডাকলি? ও বান্দা, তুই কেন ডাকলি বল? আমি সমাদ, আমি তোর রব, আমি সমাদ তোকে বানাইছি। ও বান্দা, তুই কেন আমাকে ডাকলি? বান্দা বলে, হায় হায়, 40 বছর পর্যন্ত সমাদ সনাম সনাম ডাকলাম, 40 বছর পর্যন্ত সনাম একটা জবাব দেয় নাই। বলে আমি সমাদ বললাম, 40 বছর পরে সমাদ বলার কারণে যিনি আবার ডাকে সাড়া দিছে, আসলেই তিনি আমার রব, তিনি আল্লাহ আমাকে বানাইছে। এই জন্য আল্লাহ কয় গোলাম, তুই কোন বংশের? আমি আল্লাহর কাছে ভ্যালু নাই। ও বান্দা, তুই কোন বংশের? আমি আল্লাহর কাছে এগুলোর কোনো ভ্যালু নাই। বান্দা, তুমি কত টাকার মালিক? আমি আল্লাহ এগুলোর দিকে তাকাই না। ও বান্দা, আমি আল্লাহ তোর অন্তরের দিকে তাকাইয়া আছি। আনা ইনদা জন্নি আব্দি বি। আমার বান্দা আমি আল্লাহর উপর যেই ধারণা করবে, আল্লাহ কয় আমি বান্দার সাথে সেই মুআমেলা করে নেই। ও বান্দা, তুই যদি আমি আল্লাহকে গফফার মনে করে ডাক দিতে পারো, আমি আল্লাহ তোকে ক্ষমা না করে পারি না। ও বান্দা, আর গুনাহ করিস না।
নাফরমানি করিস না। নাফরমানি করতে 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 তোর জীবনটা শেষ করে দিলি। ও বান্দা ফিরে আয়, আমি আল্লাহর কাছে ক্ষমা চা। জাহান্নামের আযাব থেকে বান্দা তুই ক্ষমা চা, কবরের আযাব থেকে ক্ষমা চা। ও বান্দা তুই ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তোর গুনাহকে মাফ করতে দেরি করব না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? আল্লাহর নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে তওবাকারী এমন আল্লাহ পবিত্র বানায় দেয় যেন বান্দার গুনাহই ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা আছে। ও সরিষাবাড়ির মুসলমান, আপনাদের বিশ্বাস আসেনি? এই জন্য পিছনে যা করছেন সব এখন থেকে তওবা করেন। আর গুনাহ করব না, আর বিবির সাথে খারাপ আচরণ করব না, আর এরকম ভাবে এলাকার মুরব্বির সাথে খারাপ আচরণ করব না। ওলামায়ে কেরামের সাথে অনেক খারাপ আচরণ করছি, আর ওলামায়ে কেরামের সাথে খারাপ আচরণ করব না। মা বাবাকে ধমক দিছি, ও সন্তান ভালো করে শুনে নাও, আর মা বাবার সাথে খারাপ আচরণ করব না। এখন থেকে ওয়াদা করো, এখন থেকে ওয়াদা করো, আজকে মাহফিল থেকে গিয়া মা বাবার কাছে ক্ষমা চাইবা। ও মা, ও বাবা, অনেক ভুল করছি, বিবারিয়ার হুজুর বলে গেছে, আর আপনাদের সাথে খারাপ আচরণ করব না, মাফ করে দেন। আদর্শবান মা বাবা সন্তান হাজারো ভুল করার পরে, হাজারো অন্যায় করার পরে আদর্শবান মা বাবা সন্তানকে মাফ না করে পারে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ কয় গোলাম, আমি আল্লাহর ক্ষমতা তোর মার চাইতে কম না বেশি। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহর মায়া তোর মার চাইতে অনেক বেশি। আমি আল্লাহর মায়া তোর বাবার চাইতে অনেক বেশি রে বান্দা। কারণ আমি আল্লাহ তোরে বানাইছি, তোর মা তোরে বানাই নাই, তোর বাবা তোরে বানাই নাই। ও আমি আল্লাহ তোরে বানাইছি। ও বান্দা, যখন তুই ছিলি বড় দুর্বল, তোর মুখ ছিল না, কিছুই ছিল না, একটা নাপাক পানির মধ্য থেকে আমি আল্লাহ তোকে বানাইলাম। ও বান্দা বান্দির দল, এবার মায়ের গর্ভে তোকে আমি পূর্ণ আকৃতি দিয়া দিলাম। দুনিয়াতে আসিয়া বান্দা তুই কিছু খাইতে পারো না, তোমার দাঁত নাই, আমি আল্লাহ কিছু দিনের ভিতরে তোমার দাঁতের ব্যবস্থা করে দিলাম। হাত ছিল, হাতে ধরার মতো শক্তি নাই, আমি আল্লাহ তোকে শক্তিশালী বানাইলাম। কেমনে বান্দা তুই আমি আল্লাহকে বলিয়া নামাজ না পড়ে ঘুমাও? ও বান্দা, আমি আল্লাহকে না ডাকিয়া কেমনে তুই বলিয়া থাকো? বান্দা বান্দির দল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বারবার বারবার ডাকতে থাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। দয়াময় রব থেকে তোকে কোন জিনিসে ফিরায়া রাখছে? আমি দয়াময় রব, একমাত্র আমি তোকে গুনাহ মাফ করতে পারি। ও আল্লাহর বান্দারা, এই জন্য ভোর রাত্রে উঠি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, চোখের পানি ঝরাইবেন। ভোর রাত্রের পানি বড় আল্লাহর কাছে দামি। ও মা বোনেরা, সন্তানকে নামাজি বানান। ও এলাকার মা বোনেরা, স্বামীর খেদমতের দিকে তৈরি হন। স্বামীর চাইতে বড় নিয়ামত আপনার জন্য নাই। ও এলাকার মা বোনেরা, সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেন। আপনারা কত ভাগ্যবান, এই মাদ্রাসা থেকে আজকে 2টা সন্তান কোরআনের হাফেজ হয়ে গেল। কি বলেন ঠিক কিনা? আহারে, আপনার মাও মা, আমার মাও মা, হাফেজে কোরআনের মাও মা, আলেমের মাও মা, আবার দিন মজুর বান্দার মাও মা, পার্থক্য আছে কিনা? নাই। হাফেজে কোরআনের মা কত ধন্য মা, হাফেজে কোরআনের বাবা কত ধন্য বাবা, ও আলেমের বাবা কত ধন্য বাবা। হাজার হাজার মানুষ আল্লাহর বান্দার বয়ান শোনার জন্য বসে থাকে। ও আল্লাহর বান্দারা, কত ধন্য বাবা, কত ধন্য মা। এই জন্য ও সরিষাবাড়ি এলাকার মা পায়ে হাত দিয়া বলে যে একটা সন্তানকে হাফেজে কোরআন বানান, একটা সন্তানকে আলেম বানান। ও মুরব্বী বাবা, আমি কথা বলবো না, আপনার সব সন্তানকে আলেম বানান, আপনার একটা সন্তানকে উকিল বানান, আপনার একটা সন্তানকে ব্যারিস্টার বানান, আপনার একটা সন্তানকে ডক্টর বানান, আপনার একটা সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, আর একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেন। ও আল্লাহর বান্দারা,
মাত্র 1 বছরের ব্যবধানে আপনার এই মাদ্রাসার সন্তানটা আপনাকে বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে কিভাবে আপনাকে গোসল করাইবে, কিভাবে আপনাকে কাফন পরাইবে। ও আল্লাহর বান্দারা, কলিজাটা ফাটিয়া যায়। ও যুবক, তোমার মতন আমিও বাবা হারা সন্তান। আজকে 6টা বছর হয়ে গেল, বাবার চেহারা আমার থেকে উঠে গেল। আহারে কত কষ্ট। আর সন্তান আলেম যদি হয়, সন্তান যদি হাফেজে কোরআন হয়, সন্তান যেইভাবে নিজের বাবাকে গোসল দিবে, দুনিয়ার কোনো মানুষ এইভাবে গোসল দিতে পারবে না। কি বলেন ঠিক কিনা? আহারে সন্তান বাবাকে নিয়ে সামনে দাঁড়ানোর সাথে সাথে চোখের পানি, এই পানি আলেম জানাজা পড়াইবে। ও আল্লাহর বান্দারা, কসম করে বলে যাই, আপনাদের সরিষাবাড়ি এলাকার 1 নাম্বার মুফতি, 1 নাম্বার মাওলানাও যদি নামাজ পড়ায়, চোখে পানি আসবে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু সন্তান যখন দাঁড়াইয়া যাবে, বাবাকে সামনে নিয়ে দাঁড়াইবে, আওয়াজ দিয়ে কথা বলতে পারবে না, আওয়াজটা ছোট হয়ে যাবে, দর দর করে চোখের পানি ঝরতে থাকবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য সরিষাবাড়ি এলাকার মা আপনাদের পায়ে হাত দিয়া বলিয়া যায়, একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইয়া যান, হাসরের ময়দানে আপনার সন্তান আপনার জন্য সুপারিশ করবে। ও আল্লাহর বান্দারা, সর্বশেষ 1 মিনিটের ভিতরে আমার বয়ানটা শেষ করে দেই। হইতে পারে এটা আমার জীবনের শেষ বয়ান, আগামীকালকে এই টাইমে বয়ান করতে পারবো, কোনো গ্যারান্টি নাই। ও আল্লাহর বান্দারা, একজন কোরআনের হাফেজ সর্বনিম্ন 10 জনকে, তার গোত্র থেকে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জনকে? জোরে বলেন কয়জনকে? ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমাতুল্লাহি আলাই 10 জনের নাম বলেছেন। 1 নাম্বার হাফেজে কোরআনের বাবা, 2 নাম্বার হাফেজে কোরআনের মা, 3 নাম্বার হাফেজে কোরআনের শ্বশুর, 4 নাম্বার হাফেজে কোরআনের শাশুড়ি, 5 নাম্বার হাফেজে কোরআনের দাদা, 6 নাম্বারে হাফেজে কোরআনের দাদি, 7 নাম্বারে হাফেজে কোরআনের নানা, 8 নাম্বারে হাফেজে কোরআনের নানি, 9 নাম্বারে যেই এলাকাতে হাফেজে কোরআন বড় হইল, যেই ঘরে লজিম খাইয়া হাফেজে কোরআন কোরআনের হাফেজ হইল। ও আল্লাহর বান্দারা, আজকে আপনারা লজিং নিতে চান না, ভালো করে বুঝে নেন, হাসরের ময়দানে হাফেজে কোরআন আপনার পক্ষ হয়ে সুপারিশ করবে। আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ, আমার সিনার ভিতরে হাই কোরআনকে ধারণ করতে গিয়া আপনারই বান্দার ঘরে আমি খানা খাইছি। 9 নাম্বারে সুপারিশ করবে লজিং মাস্টার, 10 নাম্বারে সুপারিশ করবে লজিং মাস্টার নি, যেই লজিং মাস্টার নি নিজের সন্তানকেও ভালো করে খানা খাওয়ায় নাই, কিন্তু মাদ্রাসার ছোট্ট ছাত্রটা বাড়িতে যাওয়ার সাথে সাথে আল্লাহর বান্দি ওই ঘরের ভিতরে লুকাইয়া লুকাইয়া সন্তানদের থেকে আলাদা খাবার রাখছে। কি বলেন ঠিক কিনা? সন্তান হলো 3টা, যদি খাবার গুলি পায় খেয়ে ফেলবে। মাদ্রাসা থেকে ছোট ছাত্র, সে যদি খানা না পায় তার কষ্ট হয়ে যাবে। ঈদে চাঁদের ভিতরে সন্তানকে পিঠা বানাইয়া খাওয়ায় না, মাদ্রাসার সন্তানগুলিকে পিঠা বানাইয়া খাওয়ানোর জন্য পাগল হয়ে যায়। এমন লজিং মাস্টার আর মাস্টার নিরে হাসরের ময়দানে হাফেজে কোরআন দাঁড়ায় আল্লাহকে বলবে, ও আল্লাহ, এই সরিষাপুর জামালপুরে সরিষাবাড়ি এলাকায় আমি লেখাপড়া করেছি, ও আল্লাহ, আমার লজিং মাস্টার আর মাস্টার নিকে যতক্ষণ পর্যন্ত সুপারিশ করে জান্নাতে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি হাফেজে কোরআন আপনার তৈরি জান্নাতে যাব না। আল্লাহু আকবার। এই জন্য লজিং রাখার দরকার আছে কিনা নাই? ও এলাকার মুসলমান, এই মাদ্রাসাকে নিজের মাদ্রাসা মনে করবেন, এই মাদ্রাসাকে নিজের বাড়ির একটা অংশ মনে করবেন। ও আল্লাহর বান্দারা, যা কামাই করেন হালাল পথের একটা অংশ মাদ্রাসার জন্য রাখবেন। ও আল্লাহর বান্দারা, সর্বশেষ বলিয়া যায়, এবার আল্লাহর বান্দা হাফেজে কোরআনের তো 10 জনের এরকম হিসাব পাইলেন, একজন আলেম, একজন মাওলানা, একজন মুফতি কতজন জান্নাতে নিয়ে যাইতে পারে? এবার আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে, হযরত, একজন হাফেজ, একজন মাওলানা, একজন মুফতি সাহেব কতজন মানুষকে জান্নাতে নিয়ে যাবে? এবার আল্লাহর বান্দা বলে, ভালো করে শুনে নাও, হাফেজে কোরআন তো মাত্র 10 জনকে নিয়ে রওনা দিবি, তবে একজন আলেম, একজন মুফতি, মাওলানা
যত মানুষের সাথে তার পরিচয় হয়েছে, যত মানুষ এই মাওলানাকে এরকম ভাবে খেদমত করেছে, যত মানুষের এই মাওলানার সাথে ভালো মুআমেলা করেছে, ভালো সুন্দর মহাব্বত করেছে, এবার আল্লাহর বান্দা বলেন সবগুলিকে সুপারিশ করে হাজার 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 মানুষ গুনাহগার বান্দাকে নিয়ে আলেম মাওলানা জান্নাতে রওনা দিবে। जिंदगी में बंदगी तू कर नहीं, अल्लाहु अकबर। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तो लोग कार ना हो, बाजार से गुजारो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, ठीक ना? यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है। ও আল্লাহর বান্দারা, মুনাফিকি যদি না হয় একমাত্র আল্লাহর জন্য তৈরি হয়ে যায়। কারা কারা নামাজ পড়বেন, কারা কারা মা বাবার খেদমত করবেন, কারা কারা মুরব্বি পাইলে সম্মান করবেন, মহাব্বতে দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। ও আল্লাহ আপনি দেখে নেন, ও আল্লাহ আমি মুসাফির দোয়া করে যাই, আল্লাহ সব হাতগুলিকে আপনি কবুল করে নেন, আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করে নেন।